আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে বুরকা সেলাই পদ্ধতি শেয়ার করব। তো প্রথমে আমি বক্রম নিয়ে নিয়েছি 3.25 ইঞ্চি পরিমাণ গলার চওড়া এবং গলার লম্বা হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি বক্রম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পেস্টিং নিয়ে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এখন আমি একটা বক্স আকৃতি করে নিচ্ছি, আর উপরের সাইডে যত ইঞ্চি পরিমাণ নেবেন গলার নিচের সাইডেও কিন্তু ঠিক তত ইঞ্চি পরিমাণ নিতে হবে। তো আমি গলার ডিজাইনটা এরকম করে নিয়েছি, যেহেতু এটা মানে বুরকার গলা, আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন জামার ক্ষেত্রে। আর 1.25 ইঞ্চি পরিমাণ করে চতুর্দিকে মানে বাড়িয়ে নিচ্ছি আর কি কাটিং করার জন্য। তো এরকম করে দাগ কেটে নেওয়ার পর আমি প্রথমে বাহিরের অংশটুকু কেটে নিচ্ছি, তারপর আমি ভিতরের অংশ কেটে নেব। তো এই তো এভাবে করে আমি কাটিং করে নিচ্ছি। আর ভিতরের যে বক্রমটা আছে সেটা আপনারা চাইলে বিপদের মুহূর্তে কাজে লাগাতে পারেন, মানে ছোটো বাচ্চাদের জন্য যদি গলা কাটিং করেন তাহলে এই বক্রমটা আবার কাজে লাগিয়ে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, একদমই পার্সোনাল। তো যাই হোক, এখন আমি এই বক্রমটিকে একটি কাপড়ের উপর বসিয়ে একটু সামান্য সেলাই করে আটকে নিচ্ছি, যাতে করে বক্রমটি নাড়াচাড়া না করে আর কি সুন্দরভাবে বসে যায়। তো এখন চতুর্দিকে একটু মানে 2-3 সুতা পরিমাণ বাড়তি যে কাপড়টুকু ছিল সেটা ভাঁজ দিয়ে বক্রমের উপর বসিয়ে তারপর চতুর্দিকে ঘুরিয়ে সেলাই করে নিলাম। এখন আমি এটা বুরকার যে সামনের পার্ট, সেই সামনের পার্টে বসিয়ে নিব। এ তো দেখুন আমি কাট চিহ্ন দিয়ে রেখেছিলাম বুরকার পার্টের মধ্যে এবং গলার যে বক্রমের যে পার্টটা সেটা দুটোর মধ্যেই আমি কাট চিহ্ন দিয়েছি, যাতে করে সমান করে বসাতে পারি। তো এখন কাপড়টা যেন নাড়াচাড়া না করে বা গলাটা যেন সঠিকভাবে বসাতে পারি, সেজন্য এখানে একটু সেলাই দিয়ে আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পর একদম বক্রমটা ঘেঁষে ঘেঁষে সেলাই দিয়ে নিব বক্রমের শেপ অনুযায়ী, মানে গলার শেপ অনুযায়ী এভাবে করে। আর যাতে করে মানে বক্রমে একদম খেয়াল রাখতে হবে যে বক্রমের উপর যেন সেলাইটা বসে না যায়, একদম ঘেঁষে ঘেঁষে সেলাইটা দিতে হবে এবং কাটিং করতে হবে সেলাইটার পাশাপাশি 2-3 সুতা পরিমাণ রেখে তারপর। আর এখানেও খেয়াল রাখতে হবে যেন সেলাইটা কেটে না যায়, তাহলে কিন্তু গলাটা মানে খুলে যাবে আর কি, সেলাইটা খুলে যাবে। তো এভাবে সেলাই করার পর আমি বক্রমটিকে এরকম করে উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর গলার চতুর্দিকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে, এতে করে ফিনিশিংটা ভালো আসবে, গলাটা সঠিকভাবে সেটিং হয়ে যাবে। তো এখন আমি পিছনের গলা সেলাই করব। তো পিছনের গলা সেলাই করার ক্ষেত্রে আমি প্রথমে সামনের পার্ট বসিয়ে নিয়েছি। তো সামনের পার্ট বসিয়ে পুট লাইনটা সেলাই করে নিচ্ছি, মানে পুটের যে মাপটা আছে বা কাঁধ, এই কাঁধটা সেলাই করে নিচ্ছি। তো যেহেতু এটা বুরকার কাপড় সেজন্য এটা কিন্তু অনেকটাই পিছলা, সেজন্য আমি আলপিন বসিয়ে নিয়েছি। আর আপনারা যদি চান তাহলে আলপিন না বসিয়ে সেলাই করতে পারেন, তাহলে করবেন। তো আমি সেলাইয়ের সুবিধার জন্য এখানে আলপিন বসিয়েছি। তো এখানে 1 ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় বসিয়ে নিচ্ছি পিছনের গলার জন্য। এই তো এরকম করে সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি এই পাড়টাকে এরকম উল্টে নিচ্ছি। আর এই উল্টে নেওয়ার কারণে এই কাপড়টুকু দিয়ে কিন্তু একদম ওভারলক করার কাজও হয়ে যাবে, এখানে আর ওভারলক করতে হবে না। তো এভাবে করে সোজা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। খুবই সিম্পল ওয়েতে আমি বোরকাটা সেলাই দেখিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু আসলে অনেক সহজ। তো এভাবে করে সোজা সেলাই করে নিলাম। পিছনের পার্টের মানে গলার যে পিছনের পার্ট সেটাও কিন্তু আমার তৈরি হয়ে গেল। এখানে আমি আর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি একদম পাশাপাশি, গলার পাশাপাশি। আপনারা চাইলে এখানে ডাবল সেলাই দিয়ে দিতে পারেন, আমি চাপ সেলাইটা দিচ্ছি, এতে করে কিন্তু দেখতেও ভালো লাগে আর সেলাইটাও মানে শক্তপুক্ত হয় আর কি। তো এরকম করে এখন আমি কোমরের সাইডে কুচি বসিয়ে দিচ্ছি। গলার পরে যে কোমরটা, ওই তো এখানে প্রথম পার্টে আমি কুচি বসিয়েছি এবং দ্বিতীয় পার্টেও কুচি বসাবো। তো আশা করি আপনারা সবাই কুচি কীভাবে দিতে হয় সেটা জানেন, সেজন্য আমি খুব একটা দেখাইনি। তাছাড়া কাপড়টা অনেকটাই পিছলা, সেটা মানে কুচি দিতেও কিন্তু একটু ঝামেলা হয়, এদিকে ওদিকে ঝুলে পড়ে। যেহেতু চওড়ার দিকটা অনেক বেশি নিয়েছি, আমি চওড়াটা অনেক বেশি নিয়েছি কুচি দেওয়ার জন্য, এই জন্যই আমি কুচিটা খুব একটা দেখাইনি। আর কুচি কিভাবে দিতে হয় আশা করি সকলেই জানেন। এভাবে করে আমি 2 সাইডে কুচি দিয়েছি। এখন হাতাটা সেলাই করে নিচ্ছি। হাতার যে মোহরির সাইডটা আছে এখান থেকে আমি সেলাই করে নিলাম, আর হাতার যে মানে বেল হাতা দিয়েছি আমি, বেল হাতার চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এখন হাতার কাপড়টিকে সোজা সাইডে রেখে এবং এই
ওই যে বেল হাতার যে পার্টটা, মানে অনেকে রুমাল হাতাও বলে বা বেল হাতা এরকম, তো ওই পার্টটাকে আমি উল্টো সাইডে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো আপনারা যদি চান বা নতুনরা চাইলে এখানে আলপিন বসিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু যতটুকু পরিমাণে আপনারা সেলাই করতে চাইবেন ততটুকু পরিমাণেই সেলাই করতে পারবেন, নাড়াচাড়া করবেন আর কি। তো এই তো আমি সেলাইটা করে নিয়েছি। নিডলটা অনেকটাই প্রবলেম করেছে, মানে সুতা টেনে টেনে ধরেছে। আলহামদুলিল্লাহ, তবুও সহজেই সেলাইটা করতে পেরেছি। তো এখন আমি হাতাটা বডির মধ্যে বসিয়ে নিব। তো এই তো এখানে আমি একটা কাটচিহ্ন দিয়েছি, মানে পুটের মাঝ বরাবর যেন বসাতে পারি। আর এরকম কাটচিহ্ন দিয়ে পুটের মাঝ বরাবর বসালে কিন্তু দু সাইডেই সমান হয়, কোনো এক সাইডে কম বেশি হয় না। হাতাটা একদম সুন্দরভাবে পারফেক্টভাবে মানে বসে যায় আর কি। তো হাতার মুহুরি থেকে যে সেলাইটা আমি লম্বালম্বিভাবে করেছিলাম, সেখানে কিন্তু মহড়ার সাইডে একটু ফাঁকা রেখেছিলাম, মানে বগলের নিচের সাইডে একটু ফাঁকা রেখেছিলাম, যাতে করে আমি এরকম করে হাতাটা বডির সাথে বসাতে পারি। সেজন্য আমি সবটুকু সেলাই করিনি, একটু পরিমাণ ফাঁকা রেখেছিলাম। তো সেম প্রসেসে কিন্তু আমি যে অপর হাতাটাও সেলাই করে নিচ্ছি, মানে অপর সাইডটাও ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। আর একই প্রসেসে অপর হাতাটাও সেলাই করে নিব। এভাবে সেলাই করে কিন্তু কোনো এক সাইডে কম বেশি হয় না, দুই সাইডে সমানভাবে বসে। তো একটু ফাঁকা রাখার জন্য কিন্তু এখন আমি পুরো যে বুরকাটা আছে একদম মহড়া থেকে, মানে হাতা থেকে একদম নিচ পর্যন্ত, ঘেরের নিচ পর্যন্ত সেলাইটা করে নিব। এই পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব, সবার আগে দেখার জন্য এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। চাইলে যে কোনো সময় করে দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই ফলো করে দিবেন। তো এরকম করে চওড়া করে আপনারা চাইলে কিন্তু নিচের সাইডটা, মানে ঘেরের সাইডটা ভাঁজ দিয়ে সেলাই করতে পারেন। তো আমি চিকন করে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো এরকম চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিলে আমার কাছে মনে হচ্ছে যে বেশি ভালো লাগবে, সেজন্য এরকম করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন। তো ঘেরের সাইডটা সেলাই করা কিন্তু সবচেয়ে বেশি ইজি এখানে। আর আলপিন বসাতে হবে না, অলরেডি মানে যেভাবে ভাঁজ দিবেন সোজা এরকম ভাঁজ হয়ে যায়, খুবই সুন্দরভাবে হয়। তো এটা হলো বুরকার ফাইনাল লুক। আমি এরকম করে তৈরি করে নিয়েছি। এখানে আমি যে কুচি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে বক্স প্লেট কুচিটাও দিয়ে দিতে পারেন, সেটা যার যার পছন্দ অনুযায়ী। তো আমার এরকমটাই পছন্দ, সেজন্য কিন্তু এরকম করে তৈরি করে নিয়েছি। আপনারা বক্স প্লেট দিতে পারেন। আর এখানে আমি যে কোমরের ফিতাটা আলাদা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বুরকার সাথে জয়েন্ট দিয়েও ফিতা তৈরি করে নিতে পারবেন। তো বুরকাটা কিন্তু অনেক ঘের হয়েছে, সম্পূর্ণটা আমার ক্যামেরায় ধারণ করতে পারছি না। তো তারপরও আমি চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণটা ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য। তো এরকম পদ্ধতি, মানে এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনারা ছোট এবং বড় সকলের জন্য এই বুরকাটা তৈরি করতে পারেন। যে মেয়েরা, ছোট বাচ্চারা কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করে, ওদের জন্য কিন্তু বুরকা তৈরি করতে হয়। তো একই প্রসেসে কিন্তু ছোটদের জন্য তৈরি করে নিতে পারবেন, শুধুমাত্র মানে বডির শেপটা কম বেশি হতে পারে। তো যাই হোক, এখানে আমি আলাদা ফিতা তৈরি করে নিচ্ছি। আর এই বুরকাটা এবং ফিতাটা আয়রন করে নিলেই আরও দেখতে বেশি ভালো লাগবে। আমি একদম তৈরি করার পরই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি, এখনও আয়রন করিনি। তো দেখা হবে পরবর্তী কোনো এক সময় অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সকলকেই অনেক বেশি ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন, এই আশা এবং প্রত্যাশায় আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।